হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। কেমনে একটু ইয়া দিয়ে হাত দিয়ে করা আমরা নিউজিল্যান্ড যাওয়ার পরের দিনের এই ঘটনা। তো আমি কোনোভাবেই এটা আশা করছিলাম না, দেখি মানে আমি আমার লাইফে প্রথমবার দেখলাম যে এরকমও হতে পারে। তো নিউজিল্যান্ডের টুইজলে আমরা ছিলাম ওখানে 2 দিনের মতন। তো এই সকালে উঠে দেখলাম, যখনই আমরা মানে বের হতে যাব ঘোরার জন্য, তখনই দেখলাম যে এরকম গাড়ির উপরে আইস পড়ে আছে। তো এই যে আমি আইসগুলোকে তোলার চেষ্টা করতেছিলাম, দেখলাম যে না, পসিবল না। পরে আমরা করলাম, গাড়ির সামনের গ্লাসের উপরে আবার গরম জল ঢালা যায় না, ঢাললে আবার হয়ে যেতে পারে, গ্লাস ভাঙার চান্সেস থাকে। যেহেতু আমরা এই গাড়িটা রেন্টে নিয়েছিলাম, তো এটা তো অবশ্যই আমরা করব না। তো আমি হচ্ছে কি জাস্ট নর্মাল জল এনে ঢালছি 2 বালতি, আর হচ্ছে যে জাস্ট ওয়েট করা ছাড়া আর কিছু ছিল না। তারপরে আবার মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছিল, তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটু হেল্প হয়েছে। কারণ যখন বৃষ্টি শুরু হওয়ার পরে এইগুলো হচ্ছে আস্তে আস্তে গলা শুরু হয়েছে। এই যে আপনারা দেখতে পারতেছেন আইসটা হচ্ছে যে মুভ করতেছে, কিন্তু মানে হচ্ছে না, খুলে আসতেছে না পুরাটা। আর তখন এতই ঠান্ডা ছিল, মানে আমি যখন হাত দিয়ে বা নখ দিয়ে এরকম করতেছিলাম, আমার হাতটা জাস্ট জমে যাচ্ছিল, মানে এত ঠান্ডা ওইখানে। আমার মনে হয় কি -7-8 বা -10 এরকম হয়তো টেম্পারেচার ছিল, খুবই ঠান্ডা ছিল। গাড়ি মেরামত করতেছি, তো আমার মানে একরকম মজাই লাগছিল, আবার খুবই ঠান্ডাও লাগছিল। তো এরকম করে যখন বৃষ্টি শুরু হলো, তখন অটোমেটিকলি মানে সব হয়ে গেছে, গলে গেছে। তারপর আমরা ঘোরার জন্য আমরা রওনা দেই। তো এটা আমার খুবই একটা নতুন অভিজ্ঞতা ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। নর্মালি অস্ট্রেলিয়াতে এরকম হয় না। যাই হোক, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।